তো শুভ সকাল বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে সকাল 10:30। তো আজকে হলো 2023 সালের 21শে ডিসেম্বর আর বৃহস্পতিবার আজকে। তো আজকে হিয়ার জন্মদিন। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আমি এবার ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এইদিকে বড় মেয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে এই যে পুজো দিয়ে দিবে। আজকে বৃহস্পতিবার আর বলছে যে আজকে বোনের জন্মদিন, তো সে উপলক্ষে ও মন দিয়ে পুজো দিবে আর বোনের জন্য শুভকামনা প্রার্থনা করবে ভগবানের কাছে। আর কি করছে দেখো, সকাল বেলায় উঠে এই যে মাটি নাড়ছে, কাদা মাটি নিয়ে খেলা করছে। কিছু একটা বানাচ্ছে হয়তো, বলছে না কি বানাবে। কি বানাবে তুমি? সিক্রেট বলা যাবে না। আর হিয়া আমাদের স্নান করছে, ও স্নান করে প্রাইমারি স্কুলে যাবে, ওইখান থেকে স্কুল সার্টিফিকেট নিয়ে আসবে, নিয়ে এসে আবার যাবে হাই স্কুলে ফর্ম জমা দিতে। একটু কথা বলো না মাসিদের সাথে, হাই বলে দাও, শুভ সকাল বলে দাও। দেখিয়ে বলো না, দেখে কেন বলো? ডিস্টার্ব করছি বলে। ডিস্টার্ব তো কথাই হয়, বলো এদিকে, তোমাকে দেখতেই পাচ্ছে না। বলো। শুভ সকাল মাসিরা দিদুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালো আছি, আমরা ভালো আছি। তো আমি এখানে সকাল সকাল কাদা মাটি নাড়ছি। বল বল। এই যে কাদা মাটি দিয়ে কিছু একটা বানাচ্ছে। বড় মেয়ে বানিয়েছে, ছোট মেয়ে বানিয়েছে, তো আজকে মেজো বানাচ্ছে। কি বানাবে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার উনুন মনে হয় নিভে গেল। চাল উঠিয়ে দিয়েছি, এখন সবজিটা তাড়াতাড়ি কেটে নেই। আর স্নান করার পর কাপড়গুলো ধুয়ে রেখেছি, এখনো শুকাতে দেওয়া হয়নি। তো চলো কাপড়টাই আগে দিয়ে আসি রোদ্রে। সকাল সকাল রোদ্রে কাপড় না দিলে না পরে সারাদিন শুকাতে যায় না। আর আমাদের পুরো বাড়িতে এই যে ছায়া, একটুও রৌদ্র নেই, শুধু ঠাকুর বাড়ির ওইখানে একটু রৌদ্র আছে। তো ওইদিকে টারের মধ্যে কাপড় দিয়ে দিলাম, ওইদিকে আর জায়গা হলো না, এবার নিয়ে আসলাম এদিকে। তো চলো এবার বাড়ি যাই। এই যে ওইখানে কিছু কাপড় দিয়ে দিয়েছি। এখানে অনেকে কাপড় চোপড় দিয়েছে, সেজন্য জায়গা হলো না। তো হিয়ার তো আজকে বার্থডে, এখনো কাউকে বলা হয়নি, কি করব বুঝতে পারছি না। তো এই যে বড় মেয়ে এদিকে পুজো দিচ্ছে এখন। কি তোমার ডিউটি শেষ হয়নি এখনো? বাহ, দেখাবে না, ঢাকিয়ে রাখলো পিঠে দিয়ে, পরে দেখাবে। এই যে এদিকে ছোট রেডি হচ্ছে। তো চলো তাড়াতাড়ি সবজিটা কেটে নেই। এখানে বেগুন কেটে নিলাম একটা, আর একটা কাটতে হবে। একটা বেগুন কিচ্ছু হবে না, এটা ভাজা করব। কি কি আছে এখানে দেখি, ফুলকপি আছে এখানে দুইটা, বেগুন আছে। এই যে এই বেগুনগুলো নিয়ে আসছে চপ খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য। এগুলা ভর্তা ভালো লাগে, এই বেগুনগুলোর ভর্তা ভালো লাগে, আর এগুলোর চপ ভালো লাগে। আর এইখানে নিয়ে আসছে কলা, কলা এখানে খেতে খেতেই শেষ হয়ে গেছে। একটা আছে ফুলকপি, আছে শশা। তো শশা খাওয়া ভালো, সেজন্য প্রায় দিনে শশা নিয়ে আসে।
শসা আমাদের ঘরে রয়ে যায় বেশি, যে প্রতিদিন খায় হিয়ার বাবা। শসা খাওয়া নাকি ভালো সুগারের জন্য। ফুলকপি, চলো সবজিটা কেটে নেই। আজকে নতুন প্রেসার কুকারটা আজকে আমরা ব্যবহার করব। কালকে কি কাণ্ড হয়েছে জানো? এটা একদম লাগাতেই পারছিলাম না, অনেকক্ষণ খসর মসর করতে 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 তারপর লাগিয়েছিলাম। অনেক চেষ্টা করে কালকে লাগিয়েছিলাম। এখন চিন্তায় পড়ে গেছিলাম, ভাবছিলাম কি করে কি করব যদি এটা আমরা লাগাতে না পারি, আর কাছে শিখিয়ে নিব। তারপরে এইভাবে এই যে ইসে করতে করতে কেউ হচ্ছে না কেন, তো অনেক কষ্ট করে কালকে এইভাবে পরে লাগিয়েছিলাম। খালি এরকম করতে করতে তারপরে বড় মেয়ে কাদাটা পাইছিল পরে, এই যে হ্যাঁ এরকম করে লাগাইছে বড় মেয়ে। লাগানোর পর মা এখন এদিকে তো এরকম হয়ে গেল, এখন কি করব কি করব, পরে বুদ্ধি পাই না কি এরকম করে লাগাবো। তারপর না আমি একটু ঠাসা দিলাম, এভাবে ঠাসা দিয়ে তারপর এরকম করে ঘুরে এলাম। মানে এরকম করে ঠাসা দিয়ে এরকম করছি, বাহ কি সুন্দর হয়ে গেল। আর কালকে একদম ভূমি আমি সুদীপা তিনজনেই অনেক চেষ্টা করলাম, প্রথমে হচ্ছিল না, তারপরে এই যে পেয়েছি। তারপরে ভাবলাম যে এত কঠিন এটা লাগানো, আর যখন শিখে গেলাম তখন একদম সোজা মনে হয়ে গেল। যা ওটা গ্যাসের মধ্যে বসিয়ে দাও তো ভূমি। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে। তো এইখানে ফুলকপি, দুটো আলু, পেঁয়াজকলি, টমেটো দিয়ে কাবলি ছোলা রান্না করছি। তো আমার প্রায় রান্না শেষের দিকে। এবার এখানে গরম মশলা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব ধনেপাতা। তো এই সবজিটা ভাত দিয়ে খেতে অতটা কিন্তু ভালো লাগে না, রুটি পুরি এগুলো দিয়ে খেতে ভালো লাগে। তো সকালবেলা রুটি বানাতে চেয়েছিলাম, পরে তো আর বানানো হলো না। তো তরকারিটা রান্না করে রাখছি, দুপুরবেলায় খাবে, আর অর্ধেকটা তুলে রেখে দেবো, রাত্রেবেলায় খেতে পারবে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এখন বাজে দুপুর 1:56। মেয়েরা গেছিলো স্কুলে, হাই স্কুলে গেছিলো। প্রাইমারি স্কুল থেকে এসে হিয়া আর ভূমিকা গিয়েছিলো হাই স্কুলে, ওইখানে ফর্ম জমা দিয়ে চলে আসলো। এখন কবে ভর্তি বলছে? 26 তারিখে লটারি। হ্যাঁ লটারি হবে, লটারিতে নাম উঠলে স্কুল ভর্তি হতে পারবে। আর গার্ল স্কুলে কবে ভর্তি? কালকে। তো হাই স্কুলে নাকি 26 তারিখে ভর্তি। তো এইখানে দেখো ওই যে ভূমি একদম ওর বোনের জন্য গিফট নিয়ে আসছে, ওর বোনের জন্য গিফট নিয়ে আসছে। এই যে খাতা, ভালো হয়েছে। ইয়ে বলতেছে ভালো হয়েছে, আমার খাতা নাই। তো যাই হোক, এরকম গিফটে ভালো তাই না, যেটা কাজে লাগে। দেখো দেখি, এই যে সুন্দর একটা খাতা নিয়ে আসছে ইয়ের জন্য গিফট। কত নিচ্ছে? 30 টাকা। তো এই যে খাওয়া দাওয়া চলছে, আর আমি ওইখানে বসে পড়েছি। আমার সময় নেই, মোবাইলে কাজ করতে হবে, তো সেজন্য কারো অপেক্ষা না করে আমিও বসে পড়লাম। ওরা নাকি দেরিতে খাবে, খিদে লাগে নেই। ওইদিকে হিয়া বসেছে, বাবা খাচ্ছে ওইদিকে, আর আমি এখানে বসে পড়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। হিয়ার বাবা খেয়েছে, আর সুদীপা, ভূমিকা আর ওর ঠাম্মা বাকি আছে। এই যে পাপড় খাচ্ছে ভূমি। ভাতের খিদা লাগে নাই, পাপড়ের খিদা লাগছে সবাইকে। দেখো
কত স্বাদ? ভালো। হিয়া বোনকে খাইয়ে দিল, এখন আমাকে দিচ্ছে। সবাই বায়না নিয়েছে ভাত খাবে না, ভাত খাবে না। ভূমি তো বলতেছে আজকে হাত ধোবে না, ও খাবেও না। হাত ধোয়া হ্যাসকারিতে নাকি ও আজকে ভাতই খাবে না। এখন এই যে গেল, বলতে বলতে গেল রান্না করে। ঠিক আছে, দেখো এদিকে বুনু এখন শাড়ি পরছে। এই বার্থডে গার্ল, এখন শাড়ি পরছে কেন? কি করবা বলো একটু। টিকটক বানাবা? শর্ট ভিডিও বানাবা? হ্যাঁ জ্যোতির্মা সাজবে, জ্যোতির্মা। ও আবার ফির জ্যোতিমাও সাজবে? ওরে জ্যোতির্মা, তুই কান্দস কে রে, কান্দস কে? হ্যাঁ তুই কান্দস কে? শুনছো আমার বাপ, সালমা আমার ঘুরাইছে জামাই বাড়িটা, কিছু একটা উপায় করো তুমি আজকা। ইয়েকে তো সেই দেখা যাচ্ছে। সেজন্য ওই যে শাড়ি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ জ্যোতির্মা, তুই কান্দস কে রে, কান্দস কে? হ্যাঁ স্যার। মা তুমি কি হবা? আমি আমি এই যে জ্যোতির মা। জ্যোতির দিদা মুখ, দিদে? জ্যোতির দিদা, জ্যোতির মা কান্দবে। হ্যাঁ তো এটা মা কান্দবে, জ্যোতির দিদা মুখ। জ্যোতি কই গেল? জ্যোতি, ওই জ্যোতি কই গেল তোমার জ্যোতি? ওইটা কানে কিচ্ছু বুঝুক না রে। বুঝবি না তুই। তুই তোর জন্য বুঝুক না। কেমন লাগছে জ্যোতির মারে? গেলায় আনলি গেলায়। তো এদিকে দেখো মা এখন এখানে পায়েস বানাচ্ছে। মা হয়েছে নাকি? আর একটু সময় লাগবে। কি সুন্দর সেন্ট বানিয়েছে। ও তোমরাও চলে আসলা? সেন্ট বাইরেছে। দেখো বোনও চলে এসেছে। কি কি নিয়ে এসেছো? কেক নিয়ে আসলো, কেক। কি কি নিয়ে আসছিস? দেখো দেখি মেহেন্দি। কি মা? যা যা ওগুলি এখন সাজাও তাড়াতাড়ি। ও বুঝছি বুঝছি। এটা কি? মম এটা মম বসে দেবে না বয়া হবে। কি করছো তুমি এখানে? নাম কার নাম লিখছো? আমার কি লিখছো? ইয়া। তো হয় না কানে, হচ্ছেই না। যাক রে এদিকে বস, এদিকে বসো, এদিকে বসে, হ্যাঁ লাগছে তো সেই ছোট ব্যাগটি বন্ধ করতো বাবা। বাচ্চা তো সেই এ বড় না ওয়ে বড়, ছডু ছডু কাটিম। তো আমার পায়েস বানা হয়ে গেছে, আর এদিকে মা এই যে আটা সানছে। অন্ধকার লাগছে, বাড়িটা পুরো অন্ধকার হচ্ছে। তো কাউকে বলা হয় নাই, আত্মীয় স্বজন। মিতুকে বলা হয়েছিল, তো ও আসতে পারবে না বলছে, ভাই নাকি বাড়িতে ছিল না। তো এই যে পাশের বাড়ি থেকে
ছোট দুটি ফুচকিকে শুধু আনা হয়েছে। এটা দিয়ে নাগে দেওয়া যাবে না, এটা দিয়ে যাইবি তো আবার গরম করে না, তারপর খায়, তারপর কেক কাটে। জল করি দিয়ে দিই। আয় আয় সবু আসো, ভয় নাই। এলাই নাগান না তো, পরে নাগান। আজকে এরকমই আমাদের। পরে যখন সবাই হবে না, ভালো সময় আসবে, তখন বেলুন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো করে করবো। কাটি নিয়ে দেখ ভালো লাগবে। খাওয়া খায় এক না দে দিক করে দিদা দাঁড়াও না, ভালো করে ধরো আমাকে। ক্রিম দিয়ে না দে হ্যাঁ গিলে লাগে কুস্তি গেছি একটা আসছে তাই আরে কাছে করে না কই দে তুমি ডাকে তো তোর কারেন্ট আসেন কাটিয়ে দেয় না কাও দেখাইও আসে না যাও। মোবাইলে পড়বে মোবাইল তুমি কাউকে লাগান না 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 গাছ দেখে রে না, অল্প না নাগা, না গোটা গোটা ঝালাতে না এক সারি এক মান করে। ওটা তার মুখ লাগিয়ে দিল তুমি আরে ছোটুক নাকে দেখ। না তুমি কাতলে এটা দে এটা দে এটা এ ঘুই জ্বালায় ওই গেল ঘুইনে তুই মুতি নেলে কেমন কুচিস যায় মুতবু তারপরে তুই আর মুই না না তো বন্ধুরা, সত্যি কথা বলতে জন্মদিন পালন করতে কিভাবে কি করে আমি কিছুই জানি না। তো গত বছর যদিও বা করা হয়েছিল, কিন্তু আমি ভুলে যাই, অত মনে রাখতে পারি না আর কি কখন কি করে। দেখো, হয়তো আশীর্বাদটা আগে করতে হতো, তখন আমি বরণ করেছিলাম, তখন আশীর্বাদ করতে ভুলে গেছিলাম। তো এখন কেক কাটার পর এখানে আশীর্বাদ করছি আমরা। তো একে একে সবাই আশীর্বাদ করছে।
আর ছোট মেয়ের মনটা এখন কি খুশি দেখো, কি হাসি ফুটেছে। সকালবেলা থেকে না মনটা একদম অন্ধকার করে রেখেছিল। তো পরে বললাম, বিকেলবেলায় বললাম ঠিক আছে কেক গিয়ে নিয়ে আসো। তারপরে গিয়ে যে কেক নিয়ে আসলো, এখন মনটা খুশিতে ভরে গেছে। যাই হোক কেক কাটা ওইদিকে হয়ে গেল, এবার এখানে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া মানে কি, এই যে রুটি বানানো হচ্ছে। আর তো এখানে দেখো সবাই রান্না করছে, এদিকে রুটি বানা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে। তো অনেকেরই খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং চলছে। তো এখানে আবার আটা মাখানো হলো, আবার রুটি বানানো হলো, আগেরগুলো শেষ। এটা তোর তো এটা এখন হিয়া বোন বম্মাকে দিয়ে আসবে বর্মাদের বাড়িতে। তো নিয়ে যাও। দাদা আসেনি তো, তো দাদা বাড়িতে ছিল না এতক্ষণ, তো দিয়ে আসবে, এখনো বাড়িতে নেই, কোথায় জানি গেছে। পাশের বাড়ি কীর্তন হচ্ছে, পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, ওইখানে মনে হয় গেছে আমার শাশুড়ির ছেলে। তো পরে মানে আসলে খেয়ে নিবে। তো তোমরাও খাও এখন, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো, মা খাবে। তো এদিকে দেখো হিয়া বোনও খেতে বসেছে, ও পুরি খাবে না বলছিল। কেন পুরি খাবি না বুনু? পেট ব্যথা। ওর পেট ব্যথা করছিল, ওর পেট ব্যথা করে, এর জন্য বলছে মা আমি কিন্তু পুরি খাবো না, আমার বার্থডের দিন কিন্তু রুটি বানাতে হবে। সেজন্য ওর বার্থডেতে রুটি। কোনো জীবনে আমি দেখিনি বার্থডে বাড়িতে রুটি খাওয়ানো হয় পুরির বদলি। সবজি জিনিস নেই, সবজি সবজি খেয়ে আমার পেট ব্যথা হবে। ওর পুরি খেলে নাকি পেট ব্যথা করে, তো সেজন্য হচ্ছে রুটি। আমাকে বলে মা আমার বার্থডেতে কিন্তু রুটি করবে, পুরি করবে না, আমার পেট ব্যথা করে। সেদিন সুদীপের জন্য বানিয়েছিলাম যে, সেদিন নাকি খেয়ে ওর পেট ব্যথা করেছে, সেজন্য। তাই বলছি যে আমি কোনোদিন দেখিনি যে বার্থডেতে পুরি পুরি না করে রুটি বানানো হয়। তো আমাদের বাড়ির সবকিছুই একদম আলাদা আলাদা, অন্যরকম। আর আমাকে বলছে মা তাতে খরচাও কম হবে, তেলটা বেঁচে যাবে। মানে এদিকে শখ আছে, এদিকে আবার মানে সবটাই পছন্দ না। আমি রুটি বানাচ্ছি না, না না কাজটা ভালো হয়েছে না, জলও নিস নেই। আরেকবার তো চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে আমরা এখানেই শেষ করছি। কালকে ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।